আওয়ামী লীগকে এক বাক্যে যদি বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর শব্দ যদি দুইটা বলতে চাই, তাহলে শেখ হাসিনাকে এই মেট্রো রেলের সামনে আইনা রশিতে ঝুলাইয়া ভাইরা তারপরে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, এটা জনতার দাবি। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনার শাস্তি দেখতে চায় শাহবাগে, আর আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে চায়। এই শাহবাগে আওয়ামী লীগ রঙ্গমঞ্চ তৈরি করে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য মিথ্যা রায় দিয়েছিল, ঠিক কিনা? সেই রায়ের প্রতিবাদে আজকের এই শাহবাগে মানুষ এখন নামাজ পড়ে সেজদা দেয়। এখানে এখন বিরিয়ানি খাওয়ার লাগে না, বিনা বিরিয়ানিতে সকাল সন্ধ্যা মানুষ এসে বৈশা আছে। আমি মনে করি আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশ বিনির্মাণের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা শাহবাগে এসেছি, এখানে বসেছি, এটা আমাদের জন্য লজ্জার কারণ হচ্ছে এই সরকার আমাদের, কিন্তু এই সরকার 5 তারিখের পরে ক্ষমতায় আসার পরেও তারা ভারতের প্রেসক্রিপশনে কাজ করছে বলে আমার কাছে সন্দেহ হচ্ছে। 9 মাস পর্যন্ত আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না, আর আপনি বলবেন আমাদের সরকার, এটা হতে পারে না। আমি মনে করি বাংলাদেশের যেই সকল রাজনৈতিক দলের শুভ বুদ্ধির উদয় হবে তারা এই সমাবেশে আসবে, যারা আসবে না তাদের পরিণতি 5ই আগস্টে দেওয়া হয়েছে তাই হবে। কারণ জনগণ, আপনি যে দলটির কথা বললেন, ওই দল সহ বাংলাদেশের সমগ্র দলের নেতা কর্মীরা, বিশেষ করে কর্মীরা চায় এই দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। কিন্তু কিছু কিছু ভারতীয় দালাল, গুপ্তচর, তাবেদার, রয়ের এজেন্ট আছে যারা দলের মধ্যে বেতনভুক্ত দালালি করে তারা নেতা কর্মীদেরকে এখানে আসতে দিচ্ছে না বলে আমার মনে হচ্ছে। অতএব আমি মনে করি আমাদের এই শাহবাগের আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার বিদায় নিশ্চিত করা হবে এবং হাসিনার ফাঁসি নিশ্চিত করা হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। আমি মনে করি যদি এই সরকার বুদ্ধিমত্তার পরিচয় হয়, তাহলে তাদের উচিত হবে সন্ধ্যা 7টার মধ্যেই তারা গেজেট প্রকাশ করে হোক কিংবা ভিন্ন কোনো উপায়ে হোক, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। যদি সেটা না করে, ওই হাসিনা যেমন কোটা বিরোধী আন্দোলন নিয়ে তিরিং বিরিং করতে করতে পালাই যেতে বাধ্য হয়েছে, এরাও ফাইজলামি করলে রোড ব্লক হবে, জায়গায় জায়গায় মানুষ বসে যাবে, রাস্তাঘাট গলিতে গলিতে, শহরে বন্দরে গ্রামে মানুষ আর মানুষ নামবে আওয়ামী লীগ নিয়ে। আর যাই হোক, ঘর সংসার চলবে না।